হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন Oppo তাদের মিড বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে Oppo Reno 7 এই স্মার্টফোনটি। এই ফোনটিতে যেমন সুন্দর ডিজাইন রয়েছে তেমনই রয়েছে ফোনটিতে দুর্দান্ত মানের পারফরম্যান্স। মিড বাজেট সেগমেন্টে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 695 এর মতো শক্তিশালী একটি চিপসেট, AMOLED প্যানেলের ডিসপ্লে উইথ 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট, আরো অনেক দারুণ দারুণ ফিচার গুলো থাকছে এই ফোনটিতে। তো আজকের ভিডিওতে আপনাদের জানাবো Oppo Reno 7 এর স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস কত হতে পারে এবং ফোনটি বাজেট রেঞ্জে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। তো এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনারা এই ফোনটি সম্পর্কে অনেক কিছুই মিস করবেন এবং আপনারা ডিবেট করতে পারবেন না এই বাজেটে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সকল আপকামিং ফোন রিভিউ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে টেক বাংলা একাডেমি প্রো চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে Oppo Reno 7 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল। এই ফোনটির ডিজাইন কিন্তু করা হয়েছে Realme 9 সিরিজের স্মার্টফোনগুলোর মতো। ফোনটির ওয়েট করা হয়েছে 180 গ্রাম আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার। ফোনটিকে গ্রেডিয়েন্ট ব্লু, গোল্ড এন্ড মিডনাইট ব্ল্যাক এই তিনটি কালারেই পাওয়া যাবে এবং ফোনটির পেছনের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের বাম পাশে থাকছে পাঁচচুল ক্যামেরা সেটআপ। বরাবরের মতো আপনারা সকলেই জানেন Oppo ফোনগুলো বেশ আকর্ষণীয় হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে Oppo Reno 7 এই স্মার্টফোনটির ডিজাইন কিন্তু Oppo বেশ গর্জিয়াস করেছে। সবকিছু বিবেচনা করলে বলা যাবে পার্সোনালি ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের AMOLED প্যানেলের ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। এই ফোনটিতে 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করা গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেটির ফিক্সড ব্রাইটনেস করা আছে 460 নিটস। ফোনটিতে 460 নিটসের ফিক্সড ব্রাইটনেস ব্যবহার করা ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। আমার মনে হয় ফোনটিতে এত ভালো মানের ডিসপ্লের সাথে 700 থেকে 800 এর মধ্যে ফিক্সড ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর প্রোটেকশন হিসেবে ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিল্লা গ্লাস এবং ডিসপ্লেটিতে থাকছে 402 পিপিআই ডেনসিটি। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রান করবে ColorOS 11.2 বেসড অন Android 11, আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 695 5G, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali G77 MC9। বরাবরের মতো ফোনটিতে কিন্তু ভালো মানের শক্তিশালী একটি গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে এই প্রসেসরটি ব্যবহার করার ফলে ফোনটি দিয়ে আপনি যে কোনো হাই এন্ড হেভি গেম বেশ স্মুথলি প্লে করতে পারবেন। ফোনটিকে 128 এই একটি ভেরিয়েন্টটি পেয়ে যাবেন, তবে ফোনটির আরো একটি ভেরিয়েন্ট 8/256 GB নিয়ে আসতে পারে। সো ফোনটির পারফরম্যান্স নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে ফোনটির রিয়ার ফারে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 48 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ও থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের আরো একটি ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K রেজুলেশনের ভিডিও শুট করতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা এবং ফোনটির ক্যামেরা সেকশনে ব্যবহার করা হয়েছে iOS, যার ফলে ফোনটি দিয়ে যখন আপনি হাতে ভিডিও করবেন তখন ভিডিওতে কোনো শেকি ভাব আসবে না। সো ফোনটির ক্যামেরা পারফরম্যান্স কিন্তু বাজেট রেঞ্জে আমাদের জন্য বেশ দারুণ কিছু অফার করছে। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। একই সাথে ফোনটিতে আপনারা ফেস আনলক সুবিধাটিও পেয়ে যাচ্ছেন। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.2, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC বাদে থাকছে জিপিএস।
এবারে যদি ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 30,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 35,000 টাকার আশেপাশে। এবারে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে থাকছে ভালো মানের ডিজাইন, ভালো মানের পারফরমেন্স এবং ভালো মানের ক্যামেরা সেটআপ। আর যদি ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে অন্ততপক্ষে ফোনটিতে 800 থেকে 900 এর মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা Oppo Reno 7 এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।